মা কৌশলার কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় নিয়ে রাম জনকান্দিনী সীতার ঘরে পৌঁছে যান। তখন রামের রাজকীয় চিহ্ন বর্জিত ছিল। তাকে রাজকীয় চিহ্নবিহীন দেখে সীতা জিজ্ঞেস করলেন, হে আর্য, আজ আপনার রাজ্যাভিষেকের দিনে আপনার রাজকীয় প্রতীক বঞ্চিত কেন? রাম খুব গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠে সীতাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, সীতা, আমি আপনাকে বিদায় জানাতে এসেছি, কারণ আমি অবিলম্বে ভাক্কল দান করে বনে চলে যেতে চাই। আমি এই কামনা করি যে আমার প্রয়াণের পর আপনি আমার পিতামাতা এবং ভরত সহ আমার সমস্ত পরিবারকে আপনার সেবায়ত্নে সুখী ও সন্তুষ্ট রাখবেন। এখনো পর্যন্ত আপনি আমার সব কথা ভক্তি সহকারে পালন করে আসছেন, তাই আমি নিশ্চিত যে ভবিষ্যতেও আপনি এখানে থাকবেন এবং আমার ইচ্ছানুযায়ী আপনার দায়িত্ব পালন করবেন। সীতা বললেন, প্রাণনাথ, শাস্ত্র আমাদের বলে যে স্ত্রী হল শ্রেষ্ঠ অর্ধেক। যদি আপনাকে নির্বাসনে যাওয়ার আদেশ দেওয়া হয়, তার মানে আমাকেও নির্বাসনে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। কোনো ধর্ম বলে না যে একজন মানুষের শরীরের অর্ধেক জঙ্গলে আর বাকি অর্ধেক ঘরে রাখতে হবে। আর্য একজন নারীর যাত্রা কেবল তার স্বামীর সাথে, তাই আমিও আপনার সাথে বনে যাব। সেখানে আপনার সাথে থেকে আপনার চরণে সেবা করে আমি আমার দায়িত্ব পালন করব। স্বামীর সেবা করে স্ত্রী যে অপরিমেয় সুখ পায় তা ইহকাল ও পরকালের সকল সুখের চেয়েও বড়। স্ত্রীর কাছে স্বামী ঈশ্বর। কন্দ, শিকড় ও ফল দিয়ে আমিও একইভাবে ক্ষুধা মেটাব। আমি আপনার থেকে বিচ্ছিন্ন না হয়ে স্বর্গের সুখ এবং জাঁকজমক পোশাক গ্রহণ করতে পারি না। আপনি যদি আমার আবেদন এবং প্রার্থনা উপেক্ষা করে আমাকে অযোধ্যায় রেখে যান, আপনি বনে যাওয়ার সাথে সাথে আমি আমার জীবন উৎসর্গ করব। এটা আপনাকে দেওয়া আমার প্রতিশ্রুতি। রাম বনে যে কি কষ্টের সম্মুখীন হতে হবে সে সম্পর্কে তিনি আগেই সচেতন ছিলেন, তাই তিনি সীতাকে বনে নিয়ে যেতে চাননি। রাম সীতাকে বোঝানোর চেষ্টা করতে লাগল, কিন্তু যতই চেষ্টা করল সীতার জেদ ততই বেড়ে গেল। রাম তাকে অন্য কোনোভাবে বোঝানোর চেষ্টা করলে সে ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে নানা ধরনের তর্কবিতর্ক শুরু করে এবং রামের প্রচেষ্টা ব্যর্থ হয়। জনানন্দিনীর সংকল্পের সামনে রামের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত তিনি সীতাকে তার সাথে বনে নিয়ে যাওয়ার জন্য বাধ্য হন। সীতার মতো লক্ষ্মণও রামের সঙ্গে বনে যাওয়ার জন্য খুব সদয় ছিলেন। রাম নানাভাবে বুঝিয়ে বলল, কিন্তু লক্ষ্মণ ও তার সাথে যাওয়ার চিন্তায় অটল রইলেন। ফলস্বরূপ রামকে লক্ষ্মণের অটলতা, স্নেহ এবং অনুগ্রহের কাছে মাথা নত করতে হয়েছিল এবং লক্ষ্মণকে সাথে নিয়ে যেতে রাজি হয়েছিল। সীতা ও লক্ষ্মণ মা কৌশল্যা ও সুমিত্রা উভয়ের কাছ থেকে অনুমতি নিয়ে রাজা দশরথকে রাজি করান যাতে তারা বনে যেতে পারেন। তারপর লক্ষ্মণ দ্রুত আচার্যের কাছে পৌঁছে তাঁর কাছ থেকে সমস্ত অস্ত্র নিয়ে নিজেকে রামের কাছে পেশ করলেন। লক্ষ্মণের আগমনে রাম বললেন, লক্ষ্মণ বনে যাওয়ার আগে আমি আমার সমস্ত সম্পদ ব্রাহ্মণ, দাস ও ভিক্ষুকদের মধ্যে বিলিয়ে দিতে চাই, তাই তুমি গুরু বশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্রকে ডাকো। বাকি কাহিনী আপনারা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখতে ও শুনতে পাবেন। ততক্ষণ আমাদের আগের বাকি কাহিনীগুলো আপনারা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওগুলিকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীরাম।